আসসালামু আলাইকুম। আজ ৩০শে ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। বিদায় খালেদা জিয়া, সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। ৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী। এনসিপিতে যোগ দিয়ে ভোটের দায়িত্ব পেলেন আসিফ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার টানা চতুর্থ দিন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতা কর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দেন। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। মাধ্যমিকের পাঠ্য বইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে ৩ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু ও হল সংসদ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের তাদের প্রতিনিধি বেছে নেওয়ার এই আয়োজনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত। ভোলায় বিজিবি কার্যালয়ে হামলা, বিএনপির মনোনয়ন দ্বন্দ্ব, রেল লাইন উপড়ে ফেলায় 2 বগি লাইনচ্যুত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার এবং সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। এছাড়াও আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চ্যাট জিপিটি ব্যবহার করে নকল করার সময় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিনোদনের খবরে আজ রয়েছে সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের প্রয়াণ দিবসের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। বিদায় খালেদা জিয়া, সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল 7:15টার দিকে এই খবর জানান। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 6:30টার দিকে তাকে জানিয়েছেন আম্মা আর নেই। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, খালেদা জিয়া সকাল 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার। দলের মনোনীত প্রার্থীর বাইরে এদিন বিভিন্ন আসনে প্রার্থী হতে বিএনপির আরও অনেক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাত 10টা পর্যন্ত পাওয়া তথ্যে অন্তত ৮১টি আসনে দলটির একাধিক নেতা কর্মী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুধু বিএনপিতে নয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের 2 নেতা। এনসিপিতে যোগ দিয়ে ভোটের দায়িত্ব পেলেন আসিফ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় যখন অনেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়ছেন, তখনই দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যোগ দিয়েই দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের যোগ দেওয়ার তথ্য জানায় এনসিপি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, আসিফ মাহমুদ নির্বাচন
করছেন না। সারা দেশে মোট ৪৭টি আসনে দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও জানান নাহিদ। মাধ্যমিকের পাঠ্য বইয়ে ফেরবদল, সব বই ছাপা শেষ হয়নি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে ইতিহাস নির্ভর ঘটনায় আবার বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নিবন্ধটি। তার নামের সঙ্গে বঙ্গবন্ধু উপাধি বাদ পড়েছে। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সঙ্গে স্বৈরাচার সহ একাধিক বিশ্লেষণ যুক্ত করা হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিকের ইংরেজি বইয়ে থাকছে না শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার বিকেলে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও খবর পাওয়া গেছে। গতকাল বিকেল 4:30টার দিকে শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ছাত্রদলের নেতা সিফাত হত্যার প্রতিবাদ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির মনোনয়ন দ্বন্দ্ব, রেল লাইন উপড়ে ফেলায় 2 বগি লাইনচ্যুত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন উপড়ে ফেলায় গতকাল সোমবার ভোর 5টার দিকে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেসের লাইন সহ 2 বগি লাইনচ্যুত হয়েছে। গতিসীমা কম থাকায় দুর্ঘটনায় হতাহত এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার পর রাত 7:30টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনোদনের খবর, সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের প্রয়াণ দিবস আজ। 1959 সালের 30শে ডিসেম্বর প্রয়াত হন তিনি। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি সবই গেয়েছেন তিনি। তবে তার মৌলিকতা, সাফল্য ও পরিচিতি পল্লীগীতি শিল্পী হিসেবে। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।